স্বাধীনতার 54 বছরে বাংলাদেশে 3টি দলের শাসন আমরা দেখেছি, নাকি বলেন? আমরা আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, আর কোনটা? জাতীয় পার্টি দেখেছি। আওয়ামী লীগ 21 বছর দেশ শাসন করেছে, বিএনপি করেছে 15 বছর, এরশাদ সাহেব করেছে 9 বছর, আর সামরিক আইন ছিল প্রায় 9-10 বছরের মতো। এই 54 বছর দেশ শাসন হয়েছে। আপনারা কি বলতে পারবেন যে এমন কোন শাসন ওই 3টা দলের যাদের নাম বললাম, এমন কোন সরকার, এমন কোন দল, এমন কোন মন্ত্রী নেতার আমল কি ছিল যারা দুর্নীতি করে নাই? প্রত্যেকটি সরকারের মধ্যে প্রত্যেকটি আমলে দুর্নীতিতে তারা ছেয়ে গিয়েছিল, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। সব সরকারের আমলে মন্ত্রী এমপিরা দুর্নীতি করেছে, চেয়ারম্যানরা দুর্নীতি করেছে, কিন্তু একটা দল বাকি আছে, সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আমরা এদেশে 79 সালের পর যে কয়েকটা গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, প্রত্যেকটি নির্বাচনে অংশ নিয়েছি। এমনকি একটা সরকারের 2 জন মন্ত্রী আমরা দায়িত্ব পালন করেছি, 20 জন এমপি দায়িত্ব পালন করেছি। মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার ক্ষমতায় এসে সবাইকে গ্রেফতার করে দুর্নীতির জন্য তন্ন তন্ন করে খুঁজেছে, সব দলে দুর্নীতি পেয়েছে। জামাতের এমপি মন্ত্রীদের অনুবীক্ষণ যন্ত্র নিয়ে একটা দুর্নীতি বের করতে পারে না। আগামী বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ বানাতে গেলে অতীতে যাদের শাসন দেখেছি, এই পুরোনো নেতৃত্ব আর শাসন আমরা চাই না, নতুন শাসন চাই। সেই নতুন শাসন হচ্ছে আসমান থেকে নাজিল হওয়া কিতাব, মহান আল্লাহ তাআলার বিধান, আর আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের ভিত্তিতে সৎ নেতৃত্বের মাধ্যমে যদি পার্লামেন্ট গঠিত হয়, সেই পার্লামেন্টটি কেবল আল্লাহ তাআলাকে ভয় করে একটি টাকা সে হারাম খাবে না, একটা অন্যায় করবে না, সৃষ্টিকর্তার কাছে জবাবদিহি করতে হবে। যে সরকার, যে চেয়ারম্যান, যে প্রধানমন্ত্রী, যে এমপি, যে ডিসি, প্রশাসন এবং রাজনৈতিক যে নেতার অন্তরে এই আল্লাহর ভয় থাকবে, নেতৃত্বে সৎ থাকবে, সেখানেই আল্লাহ তাআলার বরকত নাজিল হবে। কি বলেন, ঠিক কিনা? সেদিন একটা লোক দেখলাম বলেছে অনলাইনে লাঙল দিয়ে জমি চাষ করা হয়েছে, ধান বুনে ধান লাগানো হয়েছে, ধান কেটে নৌকায় ভর্তি করে বাড়ি আনা হয়েছে। কি পরিমাণ চাষ করলে কি পরিমাণ ধান হলো, কি পরিমাণ বাড়ি আনতে পারলে, দাড়ি পাল্লা ওজন করে দেখো, দাড়ি পাল্লা ওজন করে দেখো যে এইটা দিয়ে দেশ দুনিয়া সংসার চলবে কিনা। চলে নাই। 3 বার শাসকেরা ভোট দিয়ে ক্ষমতায় গিয়ে নিজেদের ভাগ্য বদল করেছে, মানুষের ভাগ্য বদল হয় নাই। তাই এবার দেশের প্রান্তে প্রান্তে এখন দাঁড়িপাল্লার জোয়ার দেখছি, যেখানেই যাই, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, হকার, টেম্পোওয়ালা, জিজ্ঞাসা করি ভাই ভোটের খবর টবর কি? লোকেরা যে আমারে বলে ভাই যেখানেই জিজ্ঞেস করি, না এবার দাঁড়িপাল্লায় করছে। কি আপনাদের নাকি সেই খবর আছে? তাহলে আমরা আশা করতে পারি বাংলাদেশ জামাত ইসলামী যদি আল্লাহ তাআলার দয়া হয়, এই জাতির ভাগ্যে যদি নিরাপদ বাংলাদেশ, উন্নত বাংলাদেশ থাকে, তাহলে ইনশাআল্লাহ জামাত ইসলামীর হাতে রাষ্ট্রের দায়িত্ব আসবে। আমাদের আমির বলেছেন আল্লাহ তাআলা যদি আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেন, আমরা শাসক হব না, আমরা সেবক হব। কি বলেন, ঠিক কিনা? সন্ত্রাস বিরোধী এবং উন্নয়নমুখী জনপদ আমরা ইনশাআল্লাহ গড়ে তুলব। সেই জন্য এখন অন্তর্বর্তীকালীন সরকারকে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা সাহায্য করছি। জুলাই সনদ 17 তারিখে স্বাক্ষর হয়েছে। অনেকে প্রশ্ন করছেন যে আপনারা জুলাই সনদ সংস্কারগুলো মেনে নিয়ে সই করেছেন, একটা দল বাদে আর সব সই করেছে, তো আবার আপনারা আন্দোলন করছেন কেন? আমি বলেছি আমরা আন্দোলন করছি বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করে দুর্নীতিমুক্ত একটি প্রশাসনিক 6টি সংস্কার কমিশন যে করা হয়েছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি, পুলিশ, অ্যান্টি কারাপশন, এবং সব পর্যায়ের সংস্কার করে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ক্ষমতার ভারসাম্য কেউ যেন ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী হয়ে না উঠতে পারে, দুর্নীতিমুক্ত হতে পারে, এমন সংস্কারে আমরা প্রায় অধিকাংশ দল একমত হয়েছি। তাই আমরা সেই সংস্কারে স্বাক্ষর করেছি। এখন প্রশ্ন বাকি হলো
এই জুলাই সনদটা বাস্তবায়ন করতে হবে কিভাবে, সেটার আইনি ভিত্তির জন্য ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্ত হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ নামে একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার জারি করতে হবে, তারপর একটা গণভোট দিতে হবে। সেই গণভোটে এই সংস্কার করে নতুন রাষ্ট্র গড়ার জন্য আমরা যে সাংবিধানিক রাজনৈতিক সংস্কার করেছি তার পক্ষে জনগণ হ্যাঁ এবং না ভোট দেবে। তারপরে জাতীয় নির্বাচন হবে ইনশাআল্লাহ ফেব্রুয়ারিতে। একটি দল বাধা দিচ্ছে, তারা বলছে না একই দিনে গণভোট। আগে গণভোট তারা চায়নি, সংস্কারের অনেক জায়গায় তারা বাধা দিয়েছে। আমরা বলেছি একজন প্রধানমন্ত্রী 10 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবে না, তারা রাজি হয়নি। আমরা বলেছি একজন প্রধানমন্ত্রী দলের নেতা হবে, আবার দেশের প্রধানমন্ত্রী তা হবে না, পাল্টাতে হবে। আমরা এইসব সংস্কার প্রস্তাব দিয়ে আরো সাংবিধানিক পদ, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ভারসাম্য, প্রধান বিচারপতি, আপিলেট ডিভিশনের বিচারপতি, সাংবিধানিক পদ নিয়োগের ক্ষেত্রে সেপারেট অ্যাপয়েন্টিং অথরিটি, অনেক সংস্কার আমরা করেছি। ইনশাআল্লাহ জুলাই সনদ ঘোষণার আদেশ জারি হলে গণভোটে হ্যাঁ বিজয়ী হবে, তারপর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে ভোট হলে একটি চমৎকার বাংলাদেশ ইনশাআল্লাহ গঠিত হবে। এখন কিছু কিছু দল দেখছে সংস্কার যদি হয়ে যায় তো সেই বাংলাদেশে আমরা তো আর লুটপাট দুর্নীতি চুরি করতে পারবো না, সংস্কার ঠেকাও, জামাত ইসলামীকে ঠেকাও। এখন কিছু লোক জামাত ইসলামের মিটিং সিটিংয়ে বাধা দেয়, মিথ্যাচার করে, অপপ্রচার করে, সোশ্যাল মিডিয়া গণমাধ্যমে মিথ্যা কথা, বিকৃত বক্তব্য দিয়ে সোশ্যাল মিডিয়া মিথ্যাচারে ভরে যাচ্ছে। কি বলে? আমাকে পোস্টার লাগাইলে ছেড়ে, আমাকে প্যানা লাগাইলে তার উপরে লাগায়, মানে উস্কানি দেয় যে তারা একটু খেপায়, আমরা একটু খেপি, একটু মারামারি বাঁধো। শিবিরের নেতা সাদ্দাম বলেছে আমরা কোনো উস্কানিতে পা দেব না। কি বলেন ঠিক কিনা? ওরা চায় আমাদেরকে ক্ষিপ্ত করে আবার ওরা আমাদেরকে বিপদে ফেলে বলতে চায় এরা হলো সন্ত্রাসী। না, গতকাল নোয়াখালী সহ বিভিন্ন জায়গায় নিরীহ শিবির জামাত উপরে হামলা করে তারা প্রমাণ দিয়েছে সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার জুলাইয়ের গণ অভ্যুত্থানে আমরা করেছিলাম তারা সে অঙ্গীকার রক্ষা করতে পারছে না। একজন বিএনপি নেতা, তার বাড়ি নোয়াখালী, বলতে আমার দুঃখ নেই, তিনি বলেছেন বিএনপি যদি ক্ষমতায় আসে তো আওয়ামী লীগের মতো জামাতকেও নিষিদ্ধ করতে হবে। আপনি চিন্তা করেন, তাহলে একটা দলকে, আওয়ামী লীগকে মতো নিষিদ্ধ আছে, বিএনপি ক্ষমতায় গিয়ে জামাত নিষিদ্ধ করবে। বিএনপির কোন কেন্দ্রীয় নেতা যদি এই কথা বলে তাহলে তো বিএনপির কণ্ঠে আওয়ামী লীগের সুর শুনতে পাচ্ছি, বিএনপির কণ্ঠে ফাঁসিবাদের সুর শোনা যায়। তাই আমার তালাকোলাবাসীকে শান্ত থাকতে হবে। পায়ে পাড়া দিয়ে গন্ডগোল করবে, পোস্টার ছিড়বে, হামলা করবে, আমরা আমাদের প্রিয় নবীর শ্রেষ্ঠ উম্মতের মতো অসীম ধৈর্য দিয়ে নির্বাচন পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করবো। ধৈর্যের বিনিময়ে বিজয়, ধৈর্যের বিনিময়ে বিজয় আমরা পাবো। ওরা সংঘাত সৃষ্টি করে আমাদেরকে বিশৃঙ্খলার দিকে নিতে চায়, ওরা অপপ্রচারে কাজ হবে না। আমি বিএনপি বন্ধুদের বলবো, আপনারা আমাদের দোস্ত বন্ধু, একসাথে তো অনেকদিন সংসার করেছি। কি বলেন ঠিক কিনা? 20 বছরের সংসার না হয় আজকে কোনো কারণে একটু আলাদা সংসার করতেছি। রাজনীতিতে সুসম্পর্ক রাখতে হবে, ঠিক না? আজকে এখানে মিটিং, চারিদিকে আমাদের প্যানা, কাল রাত্রি কেন তার উপরে এসে আরেকটা প্যানা লাগাবেন? কেন আমাদের তো ছিঁড়ে ফেলবেন, চারিদিকে লাগাবেন, অন্য সময় তো লাগাইলেন। এটা তো কোনো দোস্ত বন্ধুর কাজ হলো না, নাকি বলেন? মিটিং তো আপনারাও করবেন, আপনারা জাতীয় হুমকি দেন। নোয়াখালীর যে বিএনপির নেতা বলেছেন বিএনপি ক্ষমতায় গেলে জামাত নিষিদ্ধ করবেন, এটা আওয়ামী লীগের সুরে আপনি কথা বলেছেন। যে ফাঁসিবাদকে বিদায়ের জন্য আপনারা আমরা রাজপথে থেকে ফাঁসিবাদ বিরোধী সংগ্রাম করেছি, তাদের মুখে কেন আবার সেই ফ্যাসিস্ট স্টাইলে আমরা হুমকি শুনতে পাবো? চোখ এড়ানো, ভিন্নমতকে দমন করা, হিংসা, দাম্ভিকতা, অহংকার, মস্তানি, চাঁদাবাজিকে বাংলার মানুষ পছন্দ করে না। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহীতে দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠের ছেলেরা ভোট দিয়ে এই চাঁদাবাজদেরকে ব্যর্থ করে দিয়ে প্রমাণ করেছে তোমাদের স্থান বাংলাদেশে। এরা ওই 4টে বিশ্ববিদ্যালয়ে আমাদের শিবিরের ছেলে থেকে চোখ রাখাচ্ছে।
হলে থাকতে দিত না, ইফতার করতে গেলে পিটাইতো, নামাজ পড়লে পিটাইতো, দাড়ি দেখলে পিটাইতো, কি পিটাও কিনা বলেন। আর বলতো রক কাটা, পাকিস্তানি, রাজাকার, কত গালি দিয়েছে। সব গালিকে ভুল প্রমাণ করে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ভোট দিয়ে যারা গালি দিয়েছে তাদেরকে হারিয়ে দিয়েছে। দেশের সেরা ছেলেরা যদি এই পরিবর্তন চায়, কোন ট্যাগ লাগানো, কোন অপপ্রচার, কোন হিংসায় যদি আমাদের মেধাবী ছেলেরা কাজে না লাগায়, তাহলে আমরা তো তাদের বাপ চাচা, আমরা তাদের বাপ চাচা দাদা, আমারই তো ছেলে ওরা। তো ওরা যদি বদলে যেতে পারে, আমরা বদলে যেতে পারবো না। বিশ্ববিদ্যালয়ের নির্বাচন বার্তা দিয়েছে, তারা বলছে হোক পিতা ও বড় ভাইয়েরা, আমরা বদলে গেছি, তোমরা বাংলাদেশকে বদলে নাও।